সকলেই দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও জগদাবালিয়ার মুসলমানেরা, ও আশপাশের মুসলমানেরা, খেয়াল করে শোনো, এটা আমার কথা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ সহ অনেক কিতাবের ভিতরে হাদিসের কথা বলেছেন যে তোমরা সকলেই দায়িত্বশীল। আমরা সকলে কি দায়িত্বশীল? এই দেখেন আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি আছেন, বড় হুজুর হাফেজ আবু বকর সাহেব দামাত বারকাতুহুম, তিনার এই মাদ্রাসার যাবতীয় দায়িত্ব আছে। আপনার মসজিদের ইমাম সাহেব যে আছে, ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আজান দিবে, পোলাওয়ান পড়াবে ইত্যাদি। এইভাবে আল্লাহ পাকের হাবিব বলেন, ও মুসলমানেরা, তোমরা সকলেই দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের বিবি বাচ্চাদের সম্পর্কে দায়িত্বশীল। তোমার বালেগ বালেগা মেয়ে ছেলেদের ব্যাপারে তুমি দায়িত্বশীল। এইভাবে একজন মহিলা তার পরিবারের ছেলে মেয়েদের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমরা সকলেই যেহেতু দায়িত্বশীল, আর তোমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে আমি যদি ইমামতি করি, 1 ওয়াক্ত নামাজ যদি সময় মতো না পড়াই, মুসল্লির কাছে জবাব দিতে হয় না? প্রশ্ন করে না? করতে পারে, এটা আমার যেহেতু দায়িত্ব ছিল আমি পড়াই নাই। এইভাবে আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছেন তোমার ছেলের ব্যাপারে, তোমার মেয়ের ব্যাপারে। শুধু তাই নয়, তোমার বিবির ব্যাপারেও আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছেন। তারা পর্দায় থাকবে, তারা আল্লাহ পাকের হুকুম মানবে, তারা নবীর তরিকায় চলবে। ও মুসলমানেরা, আজকে জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যাচ্ছি আল্লাহ ওয়ালাদের কাছে, কিন্তু তোমার আমার মেয়ে ওই বালেগা হয়েছে, বয়স্কা হয়েছে, তারা পর্দা ছাড়া ওই বিভিন্ন গানের অনুষ্ঠানে যাচ্ছে, বিভিন্নভাবে ঘর থেকে বাহির হয়ে বাজারে যাচ্ছে, তুমি কিছু বলতেছো না। ও মুসলমান, তুমি জানা সত্ত্বেও তোমার মেয়েদেরকে বেপর্দায় বের করার জন্য যদি তুমি সহযোগিতা করো, তুমি নিষেধ না করো, তাদেরকে শাসন না করো, তাহলে কিন্তু তুমি দায়ুস হয়ে যাইবা। আর দায়ুসদের জন্য জান্নাত কি বলেন? তো আপনারাই বলে দিলেন, যে ব্যক্তি দায়ুস হবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। ও মুসলমানেরা, আল্লাহকে ভয় করো। অল্প দিনের জন্য, অর্থাৎ দুনিয়ায় যতদিন হায়াত পাইবা, এটা তো সামান্য হায়াত। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত সামান্য। এই দুনিয়ার সামান্য হায়াত পেয়ে আল্লাহকে ভালোবাসো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, ভালোবাসে। তাই আমরা তো বলি ঈমানদার। জিজ্ঞাসা করলে নামাজ না পড়ে, এই আমি নামাজ পড়ি না তাই কি আমার ঈমান শেষ নাকি? আমি তো ঈমানদার। কিন্তু নামাজের কথা বললে কি, নামাজের সময় লুঙ্গি পাক নাই, পবিত্র নাই, সময় নাই, এই বিভিন্ন ব্যস্ততা দেখায়। তাই আমার অনুরোধ থাকবে, যেহেতু কথা চলে আসলো, আগামীকাল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এমনকি আমরা নিজেরা যেন এই দিনের খারাপতা থেকে বেঁচে থাকতে পারি। যদি আপনি চেষ্টা করেন, আপনি যদি বেঁচে থাকতে পারেন, তাহলে আজকের এই মাহফিল সফল। কারণ এরা মেহনত করে মাহফিল দিয়েছে। এর আগেও একবার দিয়েছিল তারিখ, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তারিখ আবার পরে পড়ছে। তাই ভাই, আমরা আইসা খালি ওয়াজ, সুন্দর কণ্ঠে ওয়াজ শুনলাম, এটার ভিতর কি ফায়দা আছে? নাকি ওই যে কণ্ঠেই বলুক ওইটা আমল করার ভিতর ফায়দা? বলেন, আমল করার ভিতর ফায়দা। সেই জন্য এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টীয় হিসাব অনুযায়ী 270 খ্রিস্টাব্দে রোমান বাদশা
এক বাচ্চা হেলা ক্লিয়ারের সম্ভবত এরকম নামে এক বাচ্চার আমলে এটা শুরু হয়েছে। তাই আমরা এই দিনের অকল্যাণ থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ পাক যেন আমাদের সহ আমাদের বিবাস্তাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ইয়াহুদি নাসারাদের কি করিও না, অনুসরণ করিও না, তাদের সাথে বন্ধুত্ব করিও না। আজকে তো আমরা এইভাবে আমাদের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তাদের সাথে আমরা মোহাব্বত বানাইতেছি, এমন মোহাব্বত ভালোবাসা করতেছি যার দ্বারা কি আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা ইহুদি নাসারা যারা আছে তাদের থেকে আমরা বেঁচে থাকব। কারণ ইহুদি নাসারারা আপনাকে কিন্তু ক্ষতি করার জন্য চেষ্টা করবে। কবি বলতেছেন, আই বিরাদার দৌরে বাসাস ইয়ারে বাত, ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বাত। কবি বলতেছেন, হে ভাই, তুমি খারাপ বন্ধুদের থেকে দূরে থাকো, কারণ খারাপ বন্ধু একটি বিষাক্ত সাপের থেকে নিকৃষ্ট। একটা সাপ সর্বোচ্চ জীবনকে ধ্বংস করতে পারে, আর একজন বন্ধু কিন্তু আপনার আসল পুঁজি ঈমানকে ধ্বংস করে ফেলে। সেই জন্য মুসলমানেরা, তুমি কাকে বন্ধু করবা, তুমি কার সাথে মোহাব্বত করবা, তুমি কার সোহবতে যাইবা, তুমি এইটা তোমাকে আল্লাহ বুঝ দিয়েছে। তুমি যাও মুফতি ইসমাতুল্লাহ কাসেমি পীর সাহেব হুজুরের 3 দিনের ইসলাহি ইজতেমা আগামী 21, 22, 23 ফেব্রুয়ারি, অর্থাৎ সামনে বুধ, কালকে যে বুধবার তার পরের বুধ, বৃহস্পতি, শুক্রবার, এই 3 দিনে যান। এইভাবে ওপারের মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যান, আল্লাহওয়ালাদের কাছে যান, এই মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আসেন, কোরআন শিক্ষা করেন, এইভাবে নামাজের দোয়া দরুদ শিখেন। আজকে দৌড়াইতেছি কোথায় কোথায় গেলি। এইভাবে আমরা দুনিয়ার লাভ পাইব। দুনিয়া সামান্য পরিমাণ, এই দুনিয়ার লাভ কিন্তু আসল লাভ নয়, আখিরাতটাই কিন্তু আসল। ঈমান আর আমল নিয়ে যাইতে পারলে কিন্তু আল্লাহ পাক জান্নাতে এমন নিয়ামত দান করবেন যা কোনোদিন শ্রবণ করে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, বুখারী শরীফের রিওয়ায়াত। যে ব্যক্তি আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দি হয়ে জান্নাতে যাইতে পারবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত নিযুক্ত রেখেছেন, যেই নিয়ামতের কথা কোনোদিন কর্ণ শ্রবণ করে নাই, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার রসুল তোমাদেরকে যা দান করেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে, ওই ব্যক্তির হাসর নাসর কিন্তু কাল কিয়ামতের ময়দান ওই ব্যক্তিদের সাথে হইবে। সুহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কোনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেজন্য মুরব্বীরা আমাদের এখানে উলামায়ে কেরাম বয়ান করবেন, আমরা সকলেই আখেরি মোনাজাত পর্যন্ত থাকব এবং সকলে ইখলাসের সাথে কথাগুলো শুনব এবং কোনো আলেমদের সাথে কোনো বিয়াদবি করব না। কারণ কবি বলতেছেন যে বিয়াদব মাহরুম গাস্তা
আজ ফজলে রব, বেয়াদব যে সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়। তাই অনেক সময় ওলামা ইকরাম বলবে নামাজিদের বেনামাজিদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে। এখন যদি আমি মনে করি আমার বিরুদ্ধে বললো কে, তৈলি কিন্তু এটা আমার ভুল হবে। কারণ আপনি যেই রোগে আক্রান্ত, দেহের রোগে আক্রান্ত হলে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে এটা করতে হবে, এটা ছাড়তে হবে, তখন কি ডাক্তাররে আমরা শত্রু মনে করিনি? বলেন না। তো ওলামা ইকরাম দেখতেছে আজকে যেই সমস্ত গুনাহের কাজ হচ্ছে, ওলামা ইকরাম যদি না বলে তাহলে কই থেকে পাবেন? তাই আমার অনুরোধ, আজ এই নগরকান্দা পৌরসভার জগদিয়া বালিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে অনুরোধ আমাদের সরকার মহোদয়ের নিকট, যে কোরআন বিরোধী কোনো শিক্ষা সিলেবাস থেকে থাকলে সেটা আপনি এখনই ওইটা বন্ধ করে ইসলামপন্থী, ইসলামী আইন অনুযায়ী সিলেবাস আপনি প্রত্যেকটি বইতে চালু করেন। কারণ আজকে যদি আমাদের সন্তানেরা বইতে ভুল পড়া পড়ে যে মানুষ আমরা জন্ম হয়েছি বানর থেকে, নাউজুবিল্লাহ, না, আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম, আল্লাহ পাক বলছেন আমরা আদম সন্তান। এইভাবে আমাদের ভুল সিলেবাস, ভুল পড়া আমাদের সন্তানেরা যেন শিখতে না পারে। ও বিবেকবান ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা, তোমরা যখন দেখবা কোনো ভুল ইসলাম বিরোধী কোনো পড়া, তখন সেইটা আমাদের কর্তৃপক্ষ সরকার মহোদয়ের কাছে তুলে ধরতে হবে যে এটা বাদ দিতে হবে। এই ভুল পড়া, ইসলাম বিরোধী পড়া আমরা কি নিজেরা পড়ব না, অন্যদেরকেও পড়তে দিব না। সেই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু বললাম